ওসমান হাদি ভাইকে যখন অনেকে হুমকি দিচ্ছে, হুমকি দেওয়ার পরে আমি দেখতেছি যখন যত রাজনৈতিক দল আছে একটা হুমকির সাথে সাথে ওরা মার্সিডিজ কার BMW পারে না 5,000 সিকিউরিটি নিয়ে নামে। কিন্তু উনি হুমকি মনে করে না, কারণ উনি আল্লাহর পথে চলছে। আল্লাহর ইনকিলাব মঞ্চ কিন্তু একটা আরবি নাম, আল্লাহর পথে চলছে, আল্লাহর রাজনীতি কায়েম করতে চাইছে। এই জন্য উনি দেখবেন, আমি ফার্মগেট তেজগাঁও কলেজে পড়ি, উনি সবসময় ফার্মগেট এদিকে ওদিকে থাকতে আর কি। তো উনি কিন্তু কখনো সিকিউরিটি নিয়ে আসে নাই, ওনার সাথে সবাই মিলেমিশে টাকা উনি আপনার 1 থেকে 10 তারিখ পর্যন্ত ওনার অ্যামাউন্টটা উনি বলছে। এই বাংলাদেশে এমন কোনো মানুষের বুকে সাহস হয় না যে 1 থেকে 10 তারিখ পর্যন্ত টাকার হিসাব দিতে। আমি সর্বপ্রথম এই হাদি ভাইকে দেখছি যে টাকার হিসাব দিচ্ছে, 6 লক্ষ টাকার হিসাব দিচ্ছে, ইনকিলাব মঞ্চ থেকে উঠছে। উনি 6 লক্ষ টাকার অনলাইনে এসে হিসাবটা দিচ্ছে, উনি কত টাকা ঢুকছে। এরকম মানুষ পাওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হলো, আমি যদি এই জায়গাটার কথা বলি, একটু ওদিকে ঘুরান। আচ্ছা, এই জায়গাটা সবাই দেখতেছে, এই জায়গায় যিনি সিকিউরিটি দেখছেন আপনারা, উনি সিকিউরিটি গার্ড বলতেছে যে আপনারা তো এই জায়গায়, আমরা ঢাকা ভার্সিটি, আমি 2.5 বছর আজকে আইসা বসে আছি, 2.5 বছর ঢাকা চলি, ঢাকা ভার্সিটি আমার প্রায় সময় আসা, তেজগাঁও কলেজ তো প্রায় সময় আসা, সবসময় আমি আসি। ওনাকে বলতেছি ভাই সবসময় তো আমরা আসি না, ক্ষেত্র বিশেষে ঢুকতে, আপনি 5-7 দিন পরে দেখেন কেউ আসবেন, আপনার এই জায়গায় আপনার কোনো কাজই নাই। তো উনি কি বলতেছে আপনি জানেন এই জায়গায় যে কী কারণে ওই জায়গায় ওনাকে কবর দিতে দেয় না। এবার বোঝেন, এবার কোন লেভেলের হলে ওনাকে কবর দিতে দেয় না। মানে আমরা জানি স্বৈরাচার শুধু শেখ হাসিনাই না, স্বৈরাচার অন্য কেউ আছে যে ওনার শেষ লাশটাকে ওনাকে কবর দিতে দেয় না।